নমস্কার, লোকনাথ বাবু অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো মা দুর্গা আমাদের জীবনে কিভাবে নতুন পথের পথ দেখাবে, আর কিছু অজানা তথ্য আমরা আজকে তুলে ধরব। চলুন জেনে নেওয়া যাক। কোচবিহার পূর্ব মেদিনীপুরের মাধবপুর গ্রামের চৌধুরী বাড়িতে প্রাচীন দুর্গাপুজো উপলক্ষে উৎসব হতো। কোচবিহার মহারাজগণের পারিবারিক দুর্গোৎসব ষষ্ঠী হইতে দশমী পর্যন্ত মহাসাড়ম্বরে পূজা 4 দিন 5 দিন ব্যাপী মেলা হতো। কোচবিহার জেলার দিনহাটা থানার বড়ডাঙ্গা গ্রামে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে 4-5 দিন ব্যাপী মেলা উৎসব দুর্গাপূজা দশমী হইতে 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হতো। মা দুর্গা আমাদের জীবনে নতুন পথের সন্ধান দেবে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মা দুর্গার উৎপত্তি এবং নামকরণ দুর্গা শব্দের আক্ষরিক অর্থ দুর্গম। অজেয় অপ্রতিরোধ্য একটি দুর্গ শব্দের সঙ্গে সম্পর্কিত, যার শব্দ অর্থ দুর্গ পরাজয় বা অতিক্রম করা কঠিন কিছু। মণিনার উপনিবেশন মতে দুর্গার উৎপত্তি হয়েছে শিকড় দূর কঠিন এবং গামো পাশ দিয়ে যাওয়া থেকে। দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত দেবতারা হলেন ইন্দ্র, অগ্নি এবং সোম। অগ্নিদেবকে সমগ্র মানব জাতির মিত্র বলে উল্লেখ করা হয়েছে। জলদেবতা বরুণ এবং বিশ্বদেব নামে এক দেবীমণ্ডলী প্রধান ছিলেন। বৈদিক যুগে দেবদেবীর কোনো বিগ্রহ বা মূর্তি ছিল। দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল মহিষাসুরের বিরুদ্ধে লড়াই করার জন্য। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের ত্রিমূর্তি একত্রিত হয়ে দশবাহু বিশিষ্ট একটি শক্তিশালী নারী রূপ তৈরি করেছিলেন। যখন দুর্গা পবিত্র গঙ্গার জল থেকে আত্মারূপে আবির্ভূত হন, তখন সমস্ত দেবতা মিলে তাকে একটি শারীরিক রূপ দান করেন। মা দুর্গার মাতার নাম মেনারানী এবং মেনকা দেবী এবং পিতার নাম হিমালয়। মহিষাসুর বদ্রা দেবী দুর্গা কখনো অষ্টভুজা, কখনো ষোড়শভুজা, কখনো দশভুজা, কখনো অষ্টভুজা, আবার কখনো চতুর্ভুজা। আমরা সাধারণত মহিষাসুর বদ্রা দেবী রূপ থেকে অভ্যস্ত। মা দুর্গা কেন ক্রোধ সবসময় থাকে? মা দুর্গার ক্রোধ প্রায়ই অন্যায় ও মন্ত্রের বিরুদ্ধে ন্যায়নিষ্ঠ ক্রোধের প্রতিনিধিত্ব করে। তিনি ঐশ্বরিক নারীত্বের তীব্র দিককে মুক্ত করেন, যা নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার জন্য এবং নির্দোষদের রক্ষা করার জন্য প্রয়োজনীয়। এই ক্রোধ বা ক্ষুদ্র বা প্রতিশোধমূলক নয়, বরং ভালোর জন্য একটি শক্তিশালী শক্তি। মা দুর্গা আমাদের জীবনে যতটুকু আমাদের রক্ষা করেছেন তা অপরিসীম। মার হাতে ব্রহ্মা পদ্ম তুলে দিয়েছিলেন দেবী দুর্গার হাতে। পদ্ম জ্ঞানকে প্রতিনিধিত্ব করে এবং এই অর্থ জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ করে। গদা যমরাজ প্রদান করেছিলেন গদা বা কালদণ্ড। সুদর্শন চক্র মহালয়ার হাতে সুদর্শন চক্র তুলে দিয়েছিলেন বিষ্ণু। শঙ্খ বরুণ দেবীর হাতে শঙ্খ তুলে দিয়েছিলেন। মা দুর্গার এই 100 পুরুষ দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সম্মিলিত শক্তি ধারণ করে তিনি তাদের কোনোটির চেয়ে বেশি শক্তিশালী। তাদের দ্বারা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তিনি অবিনাশীকে ধ্বংস করে এবং গ্রহকে রক্ষা করতে পারেন। মা দুর্গার এই ঐতিহ্য এই সাহসের তুলনা নেই, যে আমাদের জীবনকে একটা নতুন পথে দেখিয়েছে। স্থানীয় ঐতিহ্য যেমন পিতারি বা গ্রাম দেবতায় অনুসারে দক্ষিণ ভারতের গ্রামবাসী তাকে একজন অভিভাবক দেবী হিসাবে বিবেচনা করেন। তিনি হিন্দু দেবী পার্বতীর আঞ্চলিক রূপ। তার সহধর্মিণী হলেন ভগবান শিব। দেবী দুর্গাকে সন্তুষ্ট করার জন্য পরিষ্কার করা, প্রদীপ জ্বালানো, ফুল দেওয়া, ঘরে তৈরি ভোগ প্রসাদ তৈরি করা, হবন করা, মন্ত্র জপ করা, দুর্গা সমাপ্তিতে পাঠ করা, মহিষাসুরের মর্দিনী স্তব পাঠ করা। বিশ্বাস করা হয় যে এই কার্যগুলো করেই ইতিবাচক আভা তৈরি করে এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করে। দেবী দুর্গাকে আবার 2 হাতে ত্রিশূল দিয়ে বধ করেন মহিষাসুরকে। 10 অস্ত্রে সঞ্চিত দেবীকে কুবের দেন অলঙ্কার।
সূর্য প্রদান করে কাঞ্চন বর্ণ, হিমালয় দেন বাহন সিংহ। ব্রহ্মার নির্দেশিত পথ অনুসরণ করে মা দুর্গা পূর্বজন্মের স্বামী শিবকে বিবাহ করার জন্য তপস্যা করেছিলেন। মা চন্দ্রঘণ্টা অসুরকে বিনাশকারী হিসেবে পরিচিত বা চন্দ্রঘণ্টা একটি ভয়ঙ্কর বাঘের উপর বসে আছেন এবং তার 10টি হাতে ত্রিশূল, গদা, ধনুক, তীর, পদ্ম, তরবারি, ঘণ্টা এবং জলপাত্র রয়েছে, যা দেখতে আমাদের চোখ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। মা দুর্গা পার্বতী কোমল লালনকারী রূপ। দুর্গা হলেন ক্রোধী, পরিষ্কার, প্রতিরক্ষামূলক শক্তির প্রতিনিধিত্ব করেন, কিন্তু গ্রহে এই দেবীকে একটি মুদ্রা দুটি হিসাবে বর্ণনা করা হয়। ধন্যবাদ।